হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পেক্সা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আর একটা ক্লাস, লাইভ ক্লাস। তো প্রত্যেককে বলার যে যারা আমাদের লাইভ ক্লাসগুলি দেখছো, অবশ্যই প্রত্যেককে বলা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে লাইভ ক্লাসগুলি তোমরা করতে পারো। এবং চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলি আমরা দিচ্ছি, ম্যাথের ক্লাস এবং মানসিক দক্ষতা, সঙ্গে আমরা যে সেটের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি, তাছাড়া তোমাদের যে ডাউট কোশ্চেনগুলো থাকছে সেগুলো যে কোশ্চেন তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেগুলোর ওপর আমরা ক্লাস দিচ্ছি অ্যাপে প্লাস ইউটিউবে। তোমরা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে তোমরা নবোদয় প্রিপারেশন আমাদের ইউটিউব চ্যানেলে একদম বিনামূল্যে নিতে পারো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য থাকবে সমস্ত স্টুডেন্টকে আমরা বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসগুলো করাতে পারি। ওকে, তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা, দেরি না করে। তো ফার্স্টে তোমাদের একটা ছোট্ট কথা বলা, সেটা হচ্ছে সম্পূর্ণ তো বিনামূল্যে দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে তোমরা ভাববে যে ক্লাস করবে না, এরকম ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের বলছি, মিনিমাম আমরা কিছু ক্লাসের জন্য, সব ক্লাসের জন্য নয়, কিছু ক্লাসের জন্য পেমেন্ট নিই। তো সেক্ষেত্রে আমাদের অ্যাপের ক্লাসের জন্য যেগুলো ফ্রিতে আছে সেগুলো তো ফ্রি অ্যাক্সেসই করতে পারবে। কিছু ক্লাস যেগুলো তোমাদের শিডিউল টাইমে অনুযায়ী হয়, ক্লাসগুলি রুটিন অনুযায়ী হয়, সেই ক্লাসগুলি বুক করার জন্য অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করতে পারো। স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবে, বা সেট, সমস্ত সেটগুলো তো নয়, কিছু সেট তোমাদের পারচেস করতে হবে, সেই সেটগুলো তোমরা আমাদের থেকে পারচেস করতে পারো। যেগুলো নবোদয় স্কুলে যেমন থাকে ঠিক তেমনই 100 মার্কের সেট থাকবে, সঙ্গে একটা ওএমআর শিটও পাবে, যেটা জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামে যেমন ওএমআর শিট দেয় ঠিক তেমনই ওএমআর শিট বাংলাতেই পাবে সমস্ত কিছু। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। 2022-এ যারা পরীক্ষা দেবে এবং 2023-এ যারা পরীক্ষা দেবে তারাও, বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই তারাও। আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের অঙ্ক শতকরা পার্ট নাম্বার 8। এখনো পর্যন্ত আমাদের 7টা পার্ট হয়ে গেছে আপলোড, তাছাড়া আলাদা এক্সট্রা আছে, যে এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। তো আগের 7টা চ্যাপ্টার ওয়াইজ হয়ে গেছে, তাছাড়া আরও ভিডিও আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো, যাতে করে তোমাদের ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারবে নবোদয় এন্ট্রান্স এক্সামে। কারণ ট্রিক অ্যাপ্লাই না করলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা টাইম বাঁচানো সম্ভব নয়, এবং বাকিদের থেকে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়। এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রিকগুলো, যেগুলো আমরা ক্লাসের মধ্যে দেখিয়ে থাকি। ঠিক আছে, প্রেক্ষা এডুকেশনে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে এখনো যুক্ত হওনি, যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগাযোগ করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, যেখানে আমরা স্টাডি ম্যাটেরিয়াল সবসময়ের জন্য আপলোড করে থাকি, সেখান থেকেও ডাউনলোড করতে পারবে ফ্রিতে। ঠিক আছে, ফেসবুক পেজেও প্রচুর কোশ্চেন আপলোড করা হয়, যেগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আর ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। আমাদের ওয়েবসাইটে বাকি সমস্ত কিছু পেয়ে যাবে ওয়েবসাইটে। ঠিক আছে, তো একটু আগে তোমাদের বলছিলাম যে যারা পরীক্ষা দেবে 2023 সালে, তারা কিন্তু ক্লাস বুক করতে পারছো। জাস্ট 99-এ আমরা 100 জন স্টুডেন্টকে এখন অ্যাডমিশন দিচ্ছি, 99-এ। ঠিক আছে, আমাদের যে কোর্সটা ছিল সেই কোর্সটা এখন 99-এ নিয়ে আসা হচ্ছে, এবং 100 জন স্টুডেন্ট এই সুযোগটা পাবে 2023-এ যারা পরীক্ষা দেবে, শুধুমাত্র তাদের জন্য 99-এ আমরা কিন্তু আমাদের অ্যাপের ক্লাস তাদের দিচ্ছি, যেখানে তোমরা পাবে ফোকাস নবোদয় বইয়ের স্টাডি ম্যাটেরিয়াল, প্লাস ফোকাস নবোদয়ের বইয়ে যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ, প্লাস সেটের কোশ্চেন, প্লাস ওএমআর শিট ফ্ল্যাপ কীভাবে করতে হয় সেটা, প্লাস তোমরা এক্সাম দিতে পারবে আমাদের অ্যাপের মাধ্যমে। এই সমস্ত কিছু পাবে কিন্তু এই 99-এর মধ্যে। 100 জন, প্রথম 100 জনকে আমরা এটা দিতে পারবো। আজকে থেকে স্টার্ট হচ্ছে এটা, 100 জনকে দেওয়ার পর আমরা কিন্তু এটা স্টপ করে দেবো। তো খুব শীঘ্রই তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে। 2022-এ যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু বুক করে নিতে পারো তোমাদের ক্লাস। তোমরা যারা 2022-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেট প্র্যাকটিস ব্যাচ চলছে, শুধুমাত্র সেট প্র্যাকটিস করার জন্য, বা সেটে যেসব কোশ্চেনগুলো তোমাদের ডাউট হবে তার উপরে ডিসকাস করার জন্য, বা যেসব চ্যাপ্টারগুলিতে এখনো পর্যন্ত তোমাদের ডাউট হচ্ছে সেই ক্লাস, মানে সেই সব চ্যাপ্টারগুলো তোমরা করতে পারবে। তো সবাইকে বলার, যারা বুক করতে দিচ্ছে অবশ্যই বুক করে নেবে। সমস্ত কিছুই ফ্রিতে পাচ্ছ না, কারণ সমস্ত কিছু ফ্রি দিলে তোমরা ভ্যালু দেবে না, তার এই কারণের জন্য সমস্ত কিছু ফ্রি দেওয়া হচ্ছে না। তবুও আমরা যতটা সম্ভব ফ্রিতে একদম মানে গরিব থেকে গরিব স্টুডেন্টদের, যারা এফোর্ড করতে পারে না, তাদের জন্য কিন্তু আমরা এটা রেখেছি। এই সমস্ত কিছু তারা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে, তারা কিন্তু নিতে পারবে, এবং ফ্রি ক্লাসগুলি আমাদের অ্যাক্সেস করতে পারবে। এটা ছিল আজকের মূল বিষয়, যেটা বলে দিলাম তোমাদের। এবার আমরা ফিরে যাচ্ছি ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, বলেছে একটি নার্সারিতে 6000টি চারা গাছ রয়েছে, যার মধ্যে 6% হলো গোলাপের চারা, মানে গোলাপ, এবং 2% হলো কি গাঁদা ফুলের চারা।
গাঁদা ফুলের চারা গাছ, কতকগুলি অন্যান্য চারা গাছ রয়েছে। ঠিক আছে, অপশন দেখে নিই আমরা। অপশানে এতে বলেছে, দেখো এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু অপশন থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে এবং অপশন দেওয়া থাকবে, ABCD করে এভাবে অপশন দেওয়া থাকতে পারে, বা 1 2 3 4 করেও থাকতে পারে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা দেখোনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে। আমরা কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো পেরেছি দিয়েছি, এবং পরবর্তীতে আরও কোশ্চেন তোমাদের জন্য আনবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা বাধ্যতামূলক, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না সলভ করলে তোমরা কিন্তু কোশ্চেন সম্পর্কে বুঝতে পারবে না, ধারণা নিতে পারবে না যে কেমন টাইপের কোশ্চেন আসে, এবং সেটা আমরা ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনের ট্রিক এবং ট্রিক্স অ্যাপ্লাই করিয়ে সেটা কিন্তু দেখিয়েছি। তো এখানে আমরা সেইভাবেই চলবো। দেখো অপশান এতে বলেছে 6200টি, অপশান বিতে বলেছে 5220টি, অপশান সিতে বলেছে, বিতে বলেছে 5220টি, সিতে বলেছে 5000টি, অপশান ডিতে বলেছে 5400টি। এবারে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? চলো এই অঙ্কে একটা ছোট্ট কথা তোমাদের বলি। এখানে কিন্তু বলেনি যে প্রথমে 6% দেওয়ার পর কোথাও কিন্তু লেখা নেই, মানে 6% হওয়ার পর গোলাপের চারা 6% হওয়ার পর বাকিটার মধ্যে বাকি যে চারা থাকবে, মনে করো এখানে এই সমস্ত কিছু হচ্ছে 6000 চারা। ঠিক আছে, এবার এর মধ্যে 6% মনে করো এই পর্যন্ত 6%। ঠিক আছে, এবার এটা 6% হবে। ঠিক আছে, 6% বাদ দিয়ে কিন্তু বাকিটার মধ্যে 2% বলেনি, এই টোটালটার মধ্যেই কিন্তু 2% কিন্তু বলেছে। বোঝা গেল? 6% গোলাপের চারা এবং টোটালটা হচ্ছে গাঁদা ফুলের চারা। এবার তোমরা বলতে পারো স্যার তাহলে তো 6% এর মধ্যেও তো 2% ঢুকে যেতে পারে। না, এখানে মেনশনই করে দিয়েছে যে গাঁদা ফুলের চারা এবং গোলাপের চারা, কারণ গোলাপের চারা আর গাঁদা ফুলের চারা ডিফারেন্ট, আলাদা, তো এই কারণের জন্য দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এইখানে মনে করো আছে 6% গোলাপের চারা, এখানে 2% কিন্তু গাঁদা ফুলের চারা। বোঝা গেল? তাহলে মোট কত পার্সেন্ট, মোট কত পার্সেন্ট আমরা গোলাপের চারা এবং গাঁদা ফুলের চারা দেখতে পাবো? তো সেক্ষেত্রে আমরা করে ফেলবো যোগ 6 যোগ 2, তাহলে মোট পাচ্ছি 8%। তাহলে 8% চারা বাদ দিয়ে বাকি চারাটা চেয়েছে কত, তাহলে কতগুলি অন্যান্য চারা আছে, তাহলে বাকিগুলো থাকবে অন্যান্য চারা, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখবো যে 100টি হচ্ছে ধরলাম মোট চারা, যার মধ্যে 8% মানে 8টি চারা হয়ে যাচ্ছে গোলাপ এবং গাঁদা ফুলের চারা। তাহলে 100 হচ্ছে মোট চারা থেকে যদি গোলাপ এবং গাঁদা ফুলের চারা বিয়োগ করে ফেলি, তাহলে যেটা পাবো সেটা কি থাকবে? বাকি বা অন্যান্য চারা, আমরা যেটা প্রশ্নে দেখে এসেছি সেটা। তো সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো? 92টি। তাহলে 100-র মধ্যে 92টি হচ্ছে অন্যান্য চারা। তাহলে আমাদের চেয়েছে অন্যান্য চারা কতগুলি। আমরা এখানে ঐকিক নিয়ম ফলো করব। দেখো 100টির মধ্যে 92টি কি? 92টি হচ্ছে অন্যান্য চারা। এবার আমাদের বের করতে হবে কতগুলির মধ্যে? 6000টির মধ্যে কত। তাহলে একটির মধ্যে কি আসবে? 92/100 এটা আসছে। আশা করি প্রত্যেকে এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের উদ্দেশ্য থাকবে কি করে প্রত্যেকটা অঙ্ক আমরা শিখে নেব, এবং যেসব জায়গাতে তোমাদের ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, যাতে করে তোমাদের কাছে যে স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো দিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারবো। আমাদের যারা অ্যাডমিশন নিয়েছো, আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা সম্পূর্ণভাবে তোমরা অঙ্কগুলি বুঝে নিতে পারো, কারণ আমরা প্রত্যেকটি সেপারেট টাইপের অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেকটা ক্লাসে। ওকে, তাহলে আমরা এখানে 1-এর মধ্যে বের করে ফেললাম 92/100। এবার আমরা 6000-এর মধ্যে বের করব। তাহলে 6000-এর মধ্যে বেশি হবে, বেশি মানে কি আমরা জানি গুণ। যারা আগের ক্লাসগুলি দেখোনি হয়তো বুঝতে পারবে না, আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আর এই ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এটাই বলা যে প্রত্যেকে নিজেরা চেষ্টা করো, তারপর যদি কোনো সমস্যা অবশ্যই ক্লাসটা দেখে নিলে হয়ে গেল, তোমরা বুঝতে পারলে। ওকে, চলো এখানে আমরা এটাকে 2 শূন্য দিয়ে কেটে দেবো, 2 শূন্য দিয়ে কেটে দিলাম, হয়ে গেল কিন্তু এখানে 92 আর 60। তার মানে 92 গুণ 60, এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে গুণ করা যাক। চলো দেখো, যেহেতু শূন্য আছে এই দুটোর মধ্যে, তো শূন্যটাকে আমরা ডিরেক্টলি বসিয়ে দেবো, কারণ শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে কিন্তু শূন্যই হয়। তাহলে এখানে একটি সংখ্যা থাকলো, একটি সংখ্যাকে আমরা এবার দুটো দিয়ে গুণ করবো। এবার শূন্যটা কেন আসলে আমি একটু পরে বোঝাচ্ছি, আগে এটা করে নিই। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1, 9, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1, 8, 6 নং কত আসবে? 6 নং হয়ে যাবে 54, আর 1 হয়ে যাবে কি 55, মানে 5520টি 5520টি কিন্তু বাকি চারা থাকবে। কোথায় আছে? অপশন বি এখানে আছে। এবার আমি বলি যে কেন আমি এখানে ডিরেক্টলি গুণ শূন্য বসিয়ে দিলাম। দেখো এই টাইপের জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। আমি এখানে গুণ করছি তোমাদের মতো করে,
তাহলে যখন আমরা গুণ করি তখন এই ফার্স্টটাকে নিলে এখানে আমাদের কি আসবে দেখো, দুটোর মধ্যে গুণ করলে 2 শূন্য গুণের 0 আসছে। এই কারণের জন্য কোনো কিছু মানে ফার্স্ট যেটা করা হয় দেখো 2 শূন্য গুণের 0, তারপরটাও 0 আসছে, কিন্তু যখন আমরা এখানে ক্রস চিহ্ন দিচ্ছি তার মানে এখানে আর কোনো ভ্যালু আমরা বসাতে পারবো না, তো এই শূন্যটাই আমরা এখানে বসে যাবে, এখানে বসে যাবে। এই কারণের জন্য যে শূন্যটা আছে এর জন্য আমরা ডিরেক্ট এখানে বসাতে পেরেছি, বোঝা গেল। আর বাকিটা তো তোমরা জানো যে বাকিটা কিভাবে গুণ করতে হবে, এর জন্য আমি দেখাচ্ছি না এখানে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তো বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আর একটা কথা এখানে বলার, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে কেউ কিন্তু ভুলবে না। একটা ক্লাস বানাতে প্রচুর পরিশ্রম করতে, আর পরিশ্রমের দাম তোমরা অবশ্যই দেবে, আমরা জানি, তার ফলটা তোমরা পরীক্ষার পরেও পাবে। মানে আমাদের অনেক মানে আমরা এটা মনে করব যে আমাদের কষ্টটা মানে সাফল্য পাবো, মানে কষ্টটা সাকসেস হবে তখনই যখন তোমাদের এটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো তোমাদের যেসব জায়গায় ডাউট হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা সেগুলো চেষ্টা করি তোমাদের সলভ করে দেওয়ার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। কোনো একটা সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করলে 40 পাওয়া যায়, সংখ্যাটি কত হলো? চলো অপশন দেখিনি। অপশন এ তে বলেছে 160, অপশন বি তে বলেছে 400, অপশন সি তে বলেছে 200, অপশন ডি তে বলেছে 340। তাহলে কোনো একটা সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করলে বলেছে কোনো একটি সংখ্যা, জানি না সেই সংখ্যাটি কত, তোমরা যা খুশি এক্স ধরে নিতে পারো, চলো এক্সই ধরে নিই, কারণ এক্সটা তো চলরাশি যা খুশি মান হতে পারে, আমি এক্স ধরে করি না যদিও, তো তোমাদের জন্য আমি এক্স ধরছি এখানে। এক্স আমি এখানে লিখলাম যে সংখ্যাটি এক্স। এবার সংখ্যাটি এক্স এর 40%, তাহলে 40% মানে কত আসবে, এর বলেছে এক সংখ্যাটির 40%, তার মানে 40/100। এবার এইটা থেকে 40 বিয়োগ করলে যেটা পাবো, এই টোটালটা থেকে 40 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 40 বিয়োগ করলে 40ই পাবো, সেটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। এবার আমরা এখানে করব, চলো দেখা যাক এখানে কি করব। ওকে, তাহলে এবার আমরা এই দুটোকে করব গুণ। তাহলে এখানে আসবে 40x/100 বিয়োগ 40 = 40, এটা আমরা পাবো, বা লিখে দাও বা। এবার আমরা এইটার লসাগু করলে আসবে 100ই আসবে। তোমরা দেখেছো লসাগু করার নিয়ম, লসাগু গসাগুতে আমরা দেখিয়েছি এই টাইপের অঙ্কগুলো কিভাবে লসাগু করতে হয়। যারা দেখোনি, ক্লাসগুলি দেখোনি, অবশ্যই দেখে নেবে। বারবার বলি, যারা ক্লাসগুলি দেখছো না অবশ্যই দেখো, তাহলে কোনো রকম সমস্যা হলে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে। এবং আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের অ্যাপের ক্লাসগুলি ফলো করলে আর কোনো কিছু তোমাদের লাগে না, যদি সেটা ঠিকঠাকভাবে ফলো করো। চলো এখানে আমরা কি করব, দেখো এখানে 40x বিয়োগ, এবার যেহেতু এখানে 40 আছে আর এর নিচে 1 আছে, তাহলে লসাগু 100 আসবে। 100কে আমরা 40 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে, 100কে 40 দিয়ে গুণ করলে 40 আর দুটো শূন্য, যেহেতু 100 দিয়ে গুণ করছি 40 আর 100কে গুণ করলে যেটা আসবে 4 বসে গেল, আর এই তিনটে শূন্য বসিয়ে দাও, হয়ে গেল, তাহলে আসবে 4000 সমান সমান আমরা এখানে 40 লিখতে পারি। এবার দেখো এই 100টা এদের সঙ্গে কি সম্পর্ক, ভাগ সম্পর্ক। তাই আমি তোমাদের ক্লাসে বলেছি ভাগ সম্পর্ক সমান সমান এই পাশে আসলে কি হয়ে যায়, গুণ সম্পর্ক হয়ে যায়। তাহলে আমরা এখানে 40x বিয়োগ 4000 সমান সমান এই দুটোকে গুণ করলে দেখো সেই 4000ই আসবে, ঠিক আছে। বা এখানে দেখো আরো একটা বিষয়, যদি আমরা এখানে এই যে -4000 এটাকে যদি সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, চিহ্নটা পাল্টে যাবে, চিহ্ন পাল্টে কি হয়ে যাবে, যোগ। তাহলে সমান সমান এই পাশে বিয়োগ হয়ে যায় যোগ, যোগ হয়ে যায় বিয়োগ, গুণ হয়ে যায় ভাগ, ভাগ হয়ে যায় গুণ, এটা হয় সমান সমানের এই পাশে সব সময়ের জন্য, এটা মনে রাখবে, ঠিক আছে, যারা জানো না। এবার আমরা কি করব, 40x এই পাশে আসলে হয়ে যাবে যোগ, তাহলে 4000 যোগ 4000 কিন্তু হয়ে যাবে, বা 40x সমান সমান হয়ে যাবে কি 8000, বা এই 40টা কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে x সমান সমান 8000/40 আমরা লিখবো, শূন্য শূন্য কেটে দাও, 4 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8 আর দুটো শূন্য বসে যাবে 200, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, x সমান সমান আমরা লিখতে পারি 200, বোঝা গেল। তাহলে x এর মান হয়ে যাবে 200, তাহলে সংখ্যাটিই চেয়েছে আমাদের, তাহলে 200ই আসছে, 200 অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম যারা সি দিচ্ছ রাইট অ্যান্সার, একদম গুড। আর যদি ক্লাসটি ভালো লাগে, আমি বারবার বলি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমরা লাইক করবে, এতে আমরা উৎসাহ পাই যে তোমাদের পছন্দ হচ্ছে, আমরা এই ক্লাসগুলো আনতে আরো বেশি উৎসাহ পাই, আরো বেশি ক্লাস আনতে তোমাদের উৎসাহ পাই। এখানে তোমাদের আরো একটা কথা বলার, সেটের কোশ্চেনগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে, সেট যেসব সেটের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে, তো সেট প্র্যাকটিস করে তোমাদের স্কোরটা কত আসে অবশ্যই আমাদের জানাবে সেটের ক্লাসগুলি করে,
বোঝা গেল। আমাদের অ্যাপেও কিন্তু তোমাদের সেটের ক্লাস দেওয়া হচ্ছে, সেটের পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে সেখানে টাইম ধরে ধরে, আর এখানে তোমরা সেই সেটের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবে। এর জন্য সেটের ক্লাসগুলি কেউ মিস করবে না, প্রত্যেকে করবে। এখানে সেটের যে ক্লাসগুলি আছে সেগুলো আমরা 100 নাম্বারের, যেখানে 50 নাম্বারে থাকবে মানসিক দক্ষতা, 25 নাম্বারে থাকবে অঙ্ক এবং 25 নাম্বার থাকবে বাংলা। যেমন নবোদয়ের প্যাটার্নে থাকে ঠিক তেমন নবোদয়ের প্যাটার্নে। এবার এই প্যাটার্ন পরীক্ষা দিলে তোমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে তোমাদের ডাউটগুলো বা কোন সেকশনে তোমাদের আরও জোর দিতে হবে সেটা বুঝতে পারবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে 50% এর 50%। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসে। তো অপশন দেখো, অপশন এতে বলেছে 0.5, অপশন বিতে বলেছে 0.25, অপশন সিতে বলেছে 0.20, অপশন ডিতে বলেছে 5.50। তাহলে 50 এর মানে 50% এর 50% বলেছে। তাহলে 50% মানে কি আসবে? 50/100। আমরা আগের ক্লাসে দেখে এসেছি কিভাবে এসছে। এবার এর মানে এখানে গুণ হবে, তার আবার 50/100। আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলেছি কখনোর জন্য এটাকে কাটবে না, কাটলেই কিন্তু তোমাদের ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ আসলে কিন্তু ভাগ করতে হবে। যে দেখো এখানে কিন্তু ভগ্নাংশ নেই, পয়েন্টে আছে। আর পরীক্ষায় এটাই মানে স্টুডেন্টের টাইম কিভাবে নেওয়া যায় তার জন্য কিন্তু এরকম অঙ্ক ইচ্ছা করে দেওয়া থাকে এবং তোমরা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে ফেলো। আর এখানে সেই ফাঁদে যাতে পা না দাও সেই ব্যবস্থাটাই আমরা করে থাকি। তো সেই কারণের জন্য অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে, চলো আমরা এখানে করব, সেটা হচ্ছে 50 গুণ 50 এবং 100 গুণ 100 আমরা করে ফেলবো, আমরা সেই ফাঁদে পা দেবো না। ঠিক আছে, 50 গুণ 50 করলে 0 0 তো উপরে বসে গেল, আর 5 আর 5 গুণ করলে হয়ে যাবে এটা, মানে 2500। ঠিক আছে, আর এই দুটোকে গুণ করলে আসবে 1 লিখে কটা শূন্য আছে? 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল আমাদের গুণ। এবার এটাকে ভাগ করব। আমরা জানি নিচে যে কটা শূন্য থেকে দশমিক সে কটা পর চলে আসে, তাহলে এখানে আগে আমরা দুটো শূন্য কেটে দাও, তাহলে এবার কটা শূন্য পড়ে থাকলো? দুটো, তারপরে দুটো বাদে দশমিক আসবে। কটা ঘর আছে? একটা দুটো। এবার আমরা 0.25 দিয়ে দেবো, দশমিকের আগে একটা শূন্য দিয়ে দাও, হয়ে গেল উত্তর। কোথায় আছে অপশন? অপশন বি তে আছে রাইট অ্যান্সার। গুড, যারা বি অ্যান্সার দিচ্ছ একদম রাইট অ্যান্সার। আর যাদের ভুল হয়েছে তারা শিখে নিলে আশা করি নেক্সট এই ধরনের অঙ্কে তোমাদের আর সমস্যা হবে না। চলো চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো 7/2-কে শতাংশে প্রকাশ করো বলেছে, প্রকাশ করতে বলেছে। অপশন দেখে নি। অপশন এতে বলেছে 7.2%, অপশন বিতে বলেছে 350%, অপশন সিতে বলেছে 200%, অপশন ডিতে বলেছে 75%। ঠিক আছে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট করে উত্তর দেবে। এখানে আরো একটা কথা তোমাদের বলার, যারা 2022-এ পরীক্ষা দেবে, যারা 2022-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস নিয়ে এসেছি, ফ্রি ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, তো যারা ফ্রি ক্লাসগুলি করতে চাইছো আমাদের অ্যাপে, তো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন ফর্ম দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। শুধুমাত্র 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। আর রেজিস্ট্রেশন কিন্তু সঠিকভাবে করা দরকার, সঠিকভাবে না করলে সে কিন্তু অ্যাপের ক্লাস পাবে না। বোঝা গেল? সঠিকভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, সঠিকভাবে রেজিস্ট্রেশন করে যে ডিটেলসগুলো বলে সেগুলো ফিল আপ করবে, করে কিন্তু আমাদের দেবে। আমরা তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের অ্যাপে। আবারও বলছি, অ্যাপে। তো যারা করতে চাইছো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে 2022-এ যারা পরীক্ষা দিচ্ছ। ওকে, চলো আমাকে ফ্রি বলেছে 7/2-কে শতাংশে প্রকাশ করতে। শতাংশে প্রকাশ মানে কি? 100 দিয়ে জাস্ট গুণ করতে হবে। এই জায়গাটায় সমস্যা হওয়ার কথা নয়। 2 দিয়ে 100-কে কেটে দাও 50, 50 দিয়ে 7-কে গুণ করলে 350, তাহলে 350%। কোথায় আছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো 10-এর 100% প্লাস 25-এর 25% কত? চলো অপশন দেখি। অপশন এতে বলেছে 10, অপশন বিতে বলেছে 25.5, অপশন সিতে বলেছে 16.25, অপশন ডিতে বলেছে 100। প্রত্যেকে সলভ করবে কিন্তু, প্রত্যেকে নিজেরা সলভ করো, সলভ করে কমেন্ট করে উত্তর দাও প্রত্যেকে একদম। অ্যান্সারটা কি আসবে সেটা। আর তোমাদের এখানে আরো একটা কথা বলি, যে খাতা দিয়ে তোমরা রাফ করছো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। আমরা কিন্তু দেখবো তোমরা কোথায় অঙ্কগুলি করেছো। প্রত্যেকে যারা যারা ক্লাস করছো, আমি দেখতে পাচ্ছি কে কে ক্লাস করছো, কিন্তু কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি কে কে ক্লাস করছো। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো চলে যাবো আমরা এই কোশ্চেনে ফিরে আসি। 10-এর 100%, 10-এর 100% মানে কি? 10-এর 100% মানে 100 এটা 100 যোগ 25-এর 25/100। 25-এর 25% বলেছে,
এবার আমরা এটাকে চলো কাটাকাটি করবো, 100 দিয়ে 100 কাটলে 1 হবে, 1-এর সঙ্গে 10কে গুণ করলে 10ই আসবে, যোগ 25 দিয়ে আমরা এটাকে যদি কাটি 4 আসবে। এবার 25কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 6.25। এবার বলবে স্যার কিভাবে এটা আপনি করলেন? দেখো এই জায়গাগুলোর জন্য অবশ্যই প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবে না। চলো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 4 দিয়ে যদি এটাকে ভাগ করি 4 6 হয়ে যাবে কত 24, থাকবে এখানে 1, 1-এর জন্য 1 যেহেতু যাচ্ছে না 4-এর মধ্যে তার জন্য আমরা পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে হয়ে যাবে কত 8। এবার আমরা এখানে 2 লিখে দেবো, দশমিক দিয়ে এখানে আরেকটা 0। এবার আমরা এখানে 5 দিয়ে করবো, 4 5 20। বোঝা গেল কিভাবে এসছে? এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু ইজি হয়ে যাবে, মানে অনেক স্টেপ তোমাদের করা লাগবে না, জাস্ট অঙ্ক দেখবে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে 16.25। এবার বলবে স্যার এটাও কি করে করলেন? দেখো 10 আর আমাদের 10-এর পরে কি শূন্য দেওয়ার কোনো মানে নেই, দশমিক বা শূন্য দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু আমাদের এখানে অঙ্কের সুবিধার্থে করতে হবে 6.25। এই দুটোকে বলেছে যোগ করতে, যোগ করি 0 আর 5 যোগ করলে 5, 0 আর 2 যোগ করলে 2, আর এখানে দশমিক বসিয়ে দিলাম, 0 আর 6 যোগ করলে 6, আর এখানে 1 বসিয়ে দিলাম, আসলো 16.25। কোথায় আছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা সি দিয়েছো গুড, তাদের একদম রাইট অ্যান্সার হয়েছে। ওকে, আর তোমাদের যেসব কোশ্চেনগুলো ডাউট হচ্ছে, আমি বারবার তোমাদের বলছি যেসব কোশ্চেনে ডাউট হচ্ছে সেগুলো যেভাবে পাঠাতে বলেছি অবশ্যই করে কিন্তু পাঠাবে। আরও একটা কথা এখানে বলার, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা চলে যেতে পারবে। ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এখানে বলেছে কত এর 40% 160। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে বিভ্রান্ত করার জন্য স্টুডেন্টের টাইম কিভাবে নষ্ট করা যায় সে তার জন্য। ঠিক আছে, অপশন দেখে নি। অপশন এতে বলেছে 400, অপশন বিতে বলেছে 1600 মানে 1600, অপশন সিতে বলেছে সরি বিতে বলেছে 1400, অপশন সিতে বলেছে 100, অপশন ডিতে বলেছে 24। এবার আমি এখানে কেন বললাম টাইম নষ্ট করার জন্য, দেখো নবোদয়ের প্রত্যেক বছর 600 প্লাস মানে 625 প্লাস 600ই ধরলাম প্লাস স্কুলে অল ওভার ইন্ডিয়া স্কুলে কিন্তু পরীক্ষা হয়, এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু 80টা করে সিট, মানে প্রত্যেকটা স্কুলে কতগুলো করে সিট দেখো 6টা 48, মানে প্রায় 50,000 সিট। ঠিক আছে, প্রায় 50,000 সিট প্রত্যেকটা, কিন্তু মানে জাস্ট একটা ধরলাম যে 50,000 প্লাস থাকে, 50,000 প্লাস কিন্তু থাকে, মানে স্টুডেন্ট অ্যাডমিশন হতে পারে। এবার কয়েক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, কয়েক লাখ স্টুডেন্ট, তো তার মধ্যে থেকে নিশ্চয়ই মানে যারা খুব ভালো তাদেরকে বেছে নেবে, মানে যারা খুব প্রিপারেশন নিয়েছে। ভালো কথাটা আমি বলবো না, অনেক স্টুডেন্ট আছে ভালো কিন্তু চান্স পায় না, কারণ হচ্ছে তাদের প্রিপারেশনের সমস্যা থাকে, তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তারা কোশ্চেন সব কিছুই পারে, সবগুলোই দেখা গেলো 100টায় 100ই কোশ্চেন পারবে, কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্যই তাদের 100টার মধ্যে 100টা করে আসতে পারেনি। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা কিন্তু নবোদয়ের পরীক্ষার কোশ্চেনগুলো সেইভাবেই সেট আপ থাকে, কোশ্চেন হয়তো টাইম দিলে সবাই পারবে, সব স্টুডেন্টরা 100টার মধ্যে 100টা পারবে, কিন্তু ওই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, টাইম ম্যানেজমেন্ট করতে পারলেও অনেক কোশ্চেন এরকম থাকে, অন্তত ম্যাথের মধ্যে 3টে থেকে 4টে কোশ্চেন এরকম থাকবে যেগুলো একটু টাফ কোশ্চেন থাকবে, মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এরকম 6 থেকে 7টা কোশ্চেন থাকবে যেটা একটু টাফ কোশ্চেন থাকবে, বেঙ্গলিতে তোমাদের এরকম 1টা থেকে 2টো কোশ্চেন থাকবে যেটা টাফ থাকবে। এক্স্যাক্টলি আমরা ধরো 4টে আর 7টা হয়ে গেল 11টা, আর 2টো হয়ে গেল কটা 11 13টা কোশ্চেন কিন্তু টাফ কোশ্চেন, তাহলে 100-র মধ্যে 13টা কোশ্চেন যদি কেউ ছেড়ে আসে তাহলে কোথায় সে কত নিচে চলে গেল বাকিদের থেকে। এই কারণের জন্য টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়বে। আর আমরা তোমাদের এখন খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করাচ্ছি, এর জন্য ক্লাসগুলো দিচ্ছি আরও বেশি পরিমাণে, সেট বেশি পরিমাণে তোমাদের করানোর চেষ্টা করছি আমরা। কোথায় সমস্যা হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা ডাউট ক্লিয়ারের মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেক স্টুডেন্টের জন্য, 2022 বলো 2023 বলো, প্রত্যেক সেশনে যারা পরীক্ষা দেবে সবার জন্য। ঠিক আছে, চলো এর মানে কত এর 40%, কত মানে জানি না আমরা কত, তাহলে ধরে নেবে এক্স। ঠিক আছে, এবার এক্স এর বলেছে, তাহলে এর মানে গুণ 40/100, যেটা আমরা লিখতে পারি 160-এর সমান, এক্স এর মান বের করলে অ্যান্সার হয়ে যাবে। এবার 40x/100, এক্স আর 40কে গুণ করলে এটা আসবে। এবার বলবে স্যার কিভাবে হলো 40 আর এক্স? দেখো চলরাশির সঙ্গে সংখ্যা গুণ করলে সবসময়ের জন্য পাশাপাশি বসে যায়, বীজগণিতের অঙ্কে আমরা ক্লাসে জানিয়েছি।
আর এখানে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে 40 আর x কে যদি আমরা এখানে গুণ করি তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে চলে আসবে। ওকে, বীজগণিতের অঙ্ক ওইভাবে তোমাদের ডিরেক্টলি আসে না, ইনডিরেক্টলি এভাবে তোমাদের করতে হয়। এখানের জন্য বীজগণিতের চ্যাপ্টার না করলেও অসুবিধা নেই, কিন্তু বেসিক কয়েকটা জায়গা তোমাদের জানতে হবে। ওকে, ম্যাথে টোটাল 15টা চ্যাপ্টার থাকে ওদের, আর মেন্টাল অ্যাবিলিটিতে 10টা, আর বাংলার তো প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 160। এবার আমরা দেখো 100 কি সম্পর্ক আছে, এখানে ভাগ আছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি হয়ে যাবে গুণ, তাহলে 40x সমান সমান 160 সঙ্গে গুণ করলে আসবে 160, আর এই 100 দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা আসবে। এবার আমরা x এর মান বের করবো, x এর সঙ্গে কি সম্পর্ক আছে, গুণ, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি ভাগ, তাহলে 1 6 1 2 3 বাই 40, 0 0 কেটে দাও, 4 দিয়ে যদি এই 1600 কে কাটা হয় হয়ে যাবে কিন্তু 400। ঠিক আছে, 400 মানে x সমান সমান আমরা লিখতে পারি 400, তাহলে x এর মান আসছে 400। তাহলে x টা আমরা কি ধরেছিলাম, এই কতর জায়গাটা x বসিয়েছিলাম, তাহলে কতটা হয়ে যাবে কি 400, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কত এর 40% 160, 400 এর 40% হয়ে যাবে 160। আশা করি অঙ্ক বুঝতে পেরেছো একদম, যাদের এ অ্যান্সার হয়েছে গুড, একদম রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এখানে এই টাইপের অঙ্ক দিলে অনেকেই ভুল করে আসবে, আর যাতে তোমরা ভুল না করে আসো তার ব্যবস্থা আজকে হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক, অপশনগুলো দেখে নিই একবার। অপশন এতে বলেছে 25, অপশন বিতে বলেছে 15, অপশন সিতে বলেছে 20, অপশন ডিতে বলেছে 13। তো 65 এর 250% বলেছে, 65 আর 250%, তার মানে আমরা পরপর বসাবো, যেমন আছে ঠিক তেমনই। 65 এর মানে গুণ 250% বলেছে। ঠিক আছে, এবার আবার এর দিয়েছে মানে আবার গুণ 20%, আবার এর দিয়েছে মানে আবার গুণ 40%। এবার এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো চলো 0 0 গুলোকে আগে কাটি, একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম। এবার এটাকে 5 দিয়ে কাটো বা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটলে আসবে 5, এটাকে 5 দিয়ে কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 25। 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত আসবে, একটু কমেন্ট করে উত্তর দাও। 4 দিয়ে যদি 100 কে কাটা হয়, প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও, 4 দিয়ে যদি 100 কে কাটা হয় কত আসবে, প্রত্যেকে একটু কমেন্ট দেখি, কে 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 পারছো, কে কে আমাদের ট্রিকগুলো অ্যাপ্লাই করছো। 4 কে 100 দিয়ে ভাগ করলে, মানে 100 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, গুড 25 আসবে, একদম 25। এবার 5 দিয়ে এই 25 কে কেটে দিলে আসবে 5, 5 দিয়ে 65 কে কাটলে আসবে 13, 5 13 65। দেখো নামটা তোমাদের ডিরেক্টলি আসবে না, কিন্তু অঙ্ক করতে গিয়ে নামটা তোমাদের করতে হবে, স্কোয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে, রুট করতে হবে, এগুলো কিন্তু তোমাদের ডিরেক্টলি চ্যাপ্টারে নেই, কিন্তু অঙ্কগুলো করতে গেলে এই টাইপের গুলো কিন্তু প্রয়োজন হবে। ওকে, তাহলে এখানে আমরা কত পেলাম, 13 পাচ্ছি। তাহলে 13 কি আছে, অবশ্যই আছে, 13, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, যারা ডি অ্যান্সার দিচ্ছ একদম গুড, রাইট অ্যান্সার ডি 13। তো চলো নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোন সংখ্যাটি 60 এর থেকে 40 কম। চলো অপশন দেখে নি, অপশন এ তে বলেছে 32, অপশন বি তে বলেছে 40, অপশন সি তে বলেছে 36, অপশন ডি তে বলেছে 60। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখি কে কে পারো করতে, আমি একটু দেখবো, কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেকে। নিচের কোন সংখ্যাটি 60 এর থেকে 40 কম, কোন সংখ্যাটি 60 এর থেকে, মানে এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি 60 এর 40% কম, 60 এর 40%, তাহলে 60 এর 40% আগে কত হবে সেটা বের করে নি। 60 গুণ 40/100, এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, তাহলে 60 এর 40% মানে কত, 4 6 আসবে 24। তাহলে 60 এই সংখ্যাটির যদি 40% বের করা হয় তাহলে আসবে 24। এবার নিচের কোন সংখ্যাটি 60 এর 40% মানে 60 এর 24 কম হবে, নিচের কোন সংখ্যাটি। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 60 থেকে এই যে বের করেছি 24, এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো। আসবে এখানে 0 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 6, হাতে থাকছে 1, 2 এর 1 হয়ে যাবে 3, 6 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 3, মানে 36। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটুক হচ্ছে এই অঙ্কের ডিফারেন্ট, মানে এইটুকের জন্য অনেকে অঙ্কটাকে করতে পারবে না, আর তোমরা দেখে নিলে আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় পারবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, একটি ক্লাসে 210 জনের মধ্যে 50 জন ছাত্রী হলে ছাত্রদের সংখ্যা কত। একটি ক্লাসে 210 জনের মধ্যে 50 জন ছাত্রী, ঠিক আছে, তাহলে ছাত্র এবং ছাত্রী ক্লাসে আছে, তাহলে ছাত্র বলে দিয়েছে 50%, তাহলে ছাত্রীর সংখ্যা কত, তাহলে বাকি 50% অপশানগুলো দেখে নিই। 100 জন,
অপশন বি তে বলেছে 105 জন, অপশন সি তে বলেছে 200 জন, অপশন ডি তে বলেছে 205 জন। দেখো সম্পূর্ণ ক্লাসটা মনে করো এটা একটা ক্লাস, এই ক্লাসের অর্ধেকটা হচ্ছে কি ছাত্রী, ঠিক আছে, অর্ধেকটা বলেছে ছাত্র। এবার ছাত্রী বলেছে 50%, আর তাহলে ছাত্রী হবে বাকি 50%, মানে অর্ধেক। এবার মোট ছাত্র বলেছে 210 জন, এটা আমরা দেখেই করতে পারবো যে এর অর্ধেক করলে আমরা অ্যান্সার পাবো কত, 105 জন। এবার কিভাবে হলো, অনেকে বলতে পারে স্যার কিভাবে হলো। তাহলে দেখো 50% কার, 210-এর 50%, মানে 50/100। 50 যেটাকে কাটো 2, 2 যেটাকে কাটলে 2 অক্ষে 2, 0 আসবে 5 দোকানে 10, তাহলে 105 জন হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার। বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4%-এর 3%-এর মান কত? 4%-এর 3%, প্রত্যেকে সলভ করবে, সলভ করে অ্যান্সার দেবে। দেখো অপশন দেখে নিই, 0.08%, 0.8%, 0.0008%, 0.008%। 4%-এর 3% মান কত, মানে 4%-এর 3% বের করতে হবে। 4%-এর একটা নির্দিষ্ট মান থাকবে, সেটার 3% বের করতে বলেছে, ঠিক আছে, 3%। ওকে, তাহলে 4% মানে 4/100, এটার 3% বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আশা করি বোঝা গেল। এটা তোমরা হোমওয়ার্কে করবে, হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট করে উত্তর দেবে, বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো, ফেসবুক পেজেও পাঠাতে পারো। দেখো ফেসবুক পেজে কোশ্চেন আপলোড হয়ে যাচ্ছে এখন, প্রত্যেকে সলভ করো, ফেসবুক পেজে গিয়ে কোশ্চেনগুলো সলভ করো। ওকে, তো এই ছিল আজকে ক্লাস, আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবে না। যারা পরীক্ষা দেবে বা পরীক্ষা দিচ্ছে ভাবছে যা পরীক্ষা দেব বা নবোদয় সম্পর্কে যারা জানতে চাইছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, বা আমাদের ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারো, আমাদের ক্লাসগুলি শেয়ার করে দিতে পারো, যাতে তার কোনো সমস্যা না হয়। আর আবারও বলি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে ক্লাসগুলো করতে পারো। বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, তাহলে কি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ক্লাসগুলিকে করো।